কত হয়েছে দাদা? 20 টাকা। আরে এটা তো আমার বোন টোটো চালাচ্ছে। এই নাও বোন। 100 টাকার নোট আমার কাছে তো খুচরো হবে না। আরে আমার কাছেও তো খুচরো নেই। আচ্ছা বোন, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। তোমার গালে কিসের দাগ এগুলো? ওগুলোই সিঁড়ি থেকে পড়ে গিয়ে দাগ হয়েছে, সেরকম কিছু না। দেখো বোন, আমি তো তোমার থেকে বড়, তো কোনটা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দাগ আর কোনটা মারের দাগ আমি বুঝি। তাই কি হয়েছে সত্যি কথা বলো। আরে দাদা, সেরকম কিছু না, আপনি এত কেন ভাবছেন? আচ্ছা আমি দেখছি খুচরো আছে কিনা। বোন নিজের দাদা মনে করে আমাকে বলতে পারো। আসলে দাদা, এই দাগগুলো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার না। আমার বর না আমার উপর প্রচুর অত্যাচার করে, আমায় খুব মারে, আর আমাকে মেরেই এই দাগগুলো করে দিয়েছে। টাকা দে। আজকে সেরকম কাস্টমার হয়নি, আর টাকাও রোজগার হয়নি। টাকা আমি কোথা থেকে দেবো? আমার কাছে এখন টাকা নেই। তুমি চলে যাও, অন্যদিন দিয়ে দেবো আবার। মিথ্যে কথা, তোর কাছে সব আছে। লাগছে, তুমি ছাড়ো। টাকা দে, আমি টাকা চাই। আমি দিচ্ছি, দয়া করে আমাকে আর মেরো না, আমি এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি দে। হ্যাঁ? তাহলে তুমি সহ্য কেন করছো? নিজের বাড়ি চলে যাও। না না, বাড়ি কি করে ফিরে যাব? আসলে কি বলতো, আমি পালিয়ে বিয়ে করেছিলাম। আর বিয়ে করার সময় না বাবা মা অনেকবার বলেছিল ওই ছেলের সাথে বিয়ে করিস না, ও তোর যোগ্য না। কিন্তু আমি ভালোবাসায় অন্ধ হয়ে ওর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করিনি। আর বিয়ের পর যে আমার সঙ্গে এরকম ব্যবহার করবে তা আমি কল্পনাও করতে পারিনি। আপনি জানেন, আমাকে বিনা দোষে দিন রাত মারে, আর আমি সেগুলো সহ্য করিনি। কি করব? কোনো উপায় নেই, যাওয়ার রাস্তাও নেই। আমি যদি চলে যাই আমি কোথায় থাকবো? তাই আর কি সব সহ্য করে নিচ্ছি। বাড়ি যাওয়ার কথা তো আমি কল্পনাও করতে পারি না। দাদা, হ্যাঁ আমি তোর দাদা, আর তুই এখনই আমার সাথে বাড়ি চল। তুই এখানে কি করছিস? আমি এখানে যা করছি তোর দেখার কোনো প্রয়োজন নেই। তুই আমার সাথে এক্ষুনি বাড়ি যাবি, আর তোর সাথে যাই অত্যাচার করেছে ওই অত্যাচারের শাস্তি আমি ওকে দেবো। না দাদা, আমি বাড়িতে আর যাবো না। এমনিতে আমি অনেক ভুল করেছি, আর আমি যা ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না। আমি জানি আমার জন্য বাবা মা অনেক অপমান সহ্য করেছে, পাড়ার লোকে কতই না কথা বলেছে, কিন্তু ওনারা সব সহ্য করে নিয়েছে। আমার আর মুখ নেই ওই বাড়িতে ফিরে যাওয়ার মতন। তাই বলছি, আমি যা আছি ঠিক আছি, আমি নিজেকে ঠিক মানিয়ে নেব। দয়া করে তুই এখান থেকে চলে যা। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি আমার সাথে চল। আরে দাদা,